21শে মার্চ বিশ্ব কবিতা দিবস উপলক্ষে বাচিক মঞ্জরির দ্বিতীয় বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিষ্ণুপুর মিলনী ক্লাবের প্রেক্ষাগৃহে। এবারের অনুষ্ঠানের থিম ছিল 150 বছরের সময়কালের মধ্যে বাংলা কবিতার বিকাশ। অনুষ্ঠানে বিভিন্ন সময়ের কবিতাগুলিকে একত্রে পরিবেশন করা হয় এবং তার সঙ্গে নৃত্য পরিবেশন করে দেবাঞ্জলি ডান্স একাডেমির সদস্যরা। বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র শখে আমাদের দিগন্ত শান্তি দিয়েছিল নাটকের পূর্বাকাশে চিন্তা কবেকার অন্ধকার বিদিশার নিশা মুক্তার সাহসিক কারুকার্য প্রতিরূপ সমুদ্রের পথ আর ভেঙে যে নাবিক হারাইছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে তার চিহ্নিতে ভিতর তেমন দেখেছি তাই। আমি সুস্মিতা গাঙ্গুলি, বাচিক মঞ্জরির সেক্রেটারি। মূল ভাবনা ছিল 150 বছরের কবিতা। সেখানে আমরা মাইকেল মধুসূদন থেকে শুরু করেছি 1824 এবং শ্রীজাত 1975। এই 150 বছরের স্প্যানে আমরা কিছু নেওয়া যায় না সবাইকে, বিশাল সমুদ্র, তার থেকে যে কটা পেরেছি আমাদের মনে হয়েছে আমরা সেই সব কবিতা বেছে নিয়ে এসেছি। তার মধ্যে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত, দ্বিজেন্দ্রলাল রায়, বঙ্কিমচন্দ্র এবং আধুনিক কবিদের মধ্যে জয় গোস্বামী, সুবোধ সরকারের কবিতাও হওয়ার ছিল, ওটা হলো না। যাই হোক, এই সব কবিতা নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান ছিল। কিছু কবিতার সঙ্গে নাচও ছিল, দেবাঞ্জলি নৃত্য একাডেমি নাচ ছিল। আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেন, আর তার গলা থেকেও ধর্মের ষড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো নইলে। পৃথিবীর কালো সারা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্ত সেই চিৎকার শুনে তাকায়। তারপর
যেদিকে রাস্তা সেদিকে মুখ করে তারা আরো সামনের দিকে এগিয়ে যায়। আর পাচ্ছে তুমি পাখির মতো পাশে দাঁড়াও। মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। তোমাকে সে সকাল থেকে তোমার মতো মনে করছে, সন্ধে হয়ে মনে করছে, রাতের বেলা মনে করছে। মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। তাকে নিয়েছে সে নতুন খবর আনা। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠিয়ার সংবাদে, রানার চলেছে বুঝি ভোর হয় ঘর, আরো চলে রানার গুঞ্জন গুঞ্জন। দেওয়া যাবে সারা দিন পাশের সাথে শিশু টাকা খেলানো বটের আগে দই খায় ছুটি। ছায়া ছুটি কুড়িটায় কপি পাখি ভরা নৌকায় গান গায় আজ আমি সুবিধা আমার চোখে তখন শুভ্রতা ভোরের কুসুম ওপরে উঠেছি আমি। এবারে শিশির পথে নীরবতা। আমার বন্ধু বহু ঝগড়ার সাথী, কথায় কথায় এই ভাব এই নাম, মার কাছে গিয়ে পাশাপাশি হাত পাখি ধরালো। ধনে পুত্রে লক্ষ্মী লোকসান, লোকসান খুশিয়ে তুমি রাঁধবে মায়া প্রপঞ্চ ব্যঞ্জন। পারলে তোমার সঙ্গে দশকর্ম জীবন কাটাবো, পারলে তোমার সঙ্গে দিবানিদ্রা কাটাবো জীবন। পারলে তোমার সঙ্গে বলতে দেবো প্যারামাউন্ট হলে, মাঝে মাঝে মুখ বললে একাডেমি রবীন্দ্র সদন। পারলে তোমার সঙ্গে নাট্যশালা জীবন কাটাবো, পারলে তোমার সঙ্গে কলা কেন্দ্র কাটাবো জীবন। পারলে তোমার সঙ্গে বাবুঘাট জীবন কাটাবো, পারলে তোমার সঙ্গে নিষ্ক্রিয় কাটাবো জীবন। পারলে তোমার সঙ্গে সদা সত্য জীবন কাটাবো, পারলে তোমার সঙ্গে কি মিথ্যু কাটাবো জীবন। নতুন মেয়ের সঙ্গে দেখা করবো লুকিয়েছি, ধরা পড়বো তোমার হাতে, বাড়ি ফিরে হেনস্থা চরম। পারলে তোমার সঙ্গে ভেবা চাকা জীবন কাটাবো। কেন ভূত? আরে বাবা, এই তো আমি আমি তাকে মোমবাতি হাতে চুল খোলা সাদা পোশাক কেমন আমি। মোমবাতি ঠিক আছে আসছো? এ বাড়ি থেকে কারেন্ট আছে? আমরা অন্য হাতে মোবাইলের মতোটা কি ওটা দেখে তো আরো ভালো যে নিশ্চয়ই খেলতে ভূত নয়, যেমন ভাবি কোনো পালোয়ান ভূত। আরে দেখো ঘুম রেকর্ডিং সিস্টেমের মানে অতি সূক্ষ্ম অশরীরী শব্দ এতে রেকর্ড হয়। কারণ অশরীর শব্দ উড়ে যাওয়া শব্দের শরীর অশরীর হয়। বিকেলে গাড়ি থেকে যখন নামছিলেন তখনই দেখলাম যন্ত্রপাতি ভাঙাচোরা বাড়িতে কি হবে ওসব নিয়ে ইন্টারভিউ। হ্যাঁ, ভূতের ইন্টারভিউ। ভূতের টার্গেট শুনেছি মানুষ, মানুষের ধর্ম কেন? মানুষের টার্গেট কি কখনো ভূত হয়? হয় বিদেশে থেকে জিনিস আচ্ছা হচ্ছে। বহুদিন যাবৎ ভূতের বাড়িতে গিয়ে স্পেশাল ক্যামেরা আর সাউন্ড রেকর্ডিং সিস্টেম নিয়ে চেষ্টা চলছে এনাদের ছবি বা শব্দ রেকর্ডে। বাড়িতেও কি তবে ভূত আছে? হ্যাঁ, আগে জানলে কে আসতো। আমি হারিয়ে ফেলবো অষ্টম
লোলা হ্যাঁ, আর এ তো দেখছি আমার মা। এই রাজরানী, এই একটার সব তো রেকর্ড হলো। এবার কি হবে? চলুন চলুন, যেমন এসেছেন তেমনই, আর পিঠে পিঠে খেয়ে চলুন। ওরা যদি জানতে পারে যে আপনি ওদের ভিডিও আর কথাবার্তা রেকর্ড করছিলেন, তবে ভাবছি দুটো অশরীরী ছায়া তো আছে, সঙ্গে ওদের দুজনে হিস্ট্রিকারের রেকর্ডিংও যদি ভুল করে চালিয়ে দিই, ভূতেরা কি আর ফের করে না? হ্যাঁ, এই খবর খেয়ে দেখি তবে না হয়, কিন্তু সেটাই ভাবছি। শেষে কিনা নিজেদের বাবা মাকে ভূত বলে তাদের রেকর্ড বেঁচে দেবো। Kita